ভারতের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ ৬ যাত্রী। স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ দিকে বারামতি বিমানবন্দরের কাছে জরুরি ল্যান্ডিংয়ের চেষ্টার সময় বিমানটি বিধ্বস্ত হয়। আর জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ১০ মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে উড্ডয়ন করে ছোট আকারের এই চার্টার বিমান। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহন করা বিমানটি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় ৮টা ৪৫ দিকে বারামতি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় বিমানটি। বিধ্বস্তের পরই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে দগ্ধ বিমানের অংশ, ধোঁয়া ও আগুনের দৃশ্য দেখা গেছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন জানায়, বিমানে থাকা উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ ৬ আরোহীর কেউই বেঁচে নেই। অজিত পাওয়ারের সঙ্গে ছিলেন তার নিরাপত্তা কর্মী, একজন সহকারী এবং ২ জন পাইলট। সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান। জানা গেছে, আগামী মাসের স্থানীয় সরকার নির্বাচনের আগে ৪টি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দিতে বারামতির উদ্দেশ্যে যাচ্ছিলেন অজিত পাওয়ার। মৃত্যুকালে স্ত্রী এবং ২ ছেলে রেখে গেছেন ৬৬ বছর বয়সী এই রাজনীতিক। অজিত পাওয়ারকে জনগণের নেতা উল্লেখ করে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, সকাল ৮টা ৪৫ দিকে লিয়ারজেট 45 মডেলের বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইমতিয়াজ আহমেদ, RTV।